আলিপুরদুয়ার শহর তথা জেলাবাসীকে বিশেষ চমক দিতে চলেছে দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব। এবারে এই পুজোয় ৭৬তম বর্ষ। প্রতিবছর নতুন থিম দুর্গাপুজোতে জেলাবাসীকে উপহার দিয়ে থাকে এই ক্লাব। এবারে তাদের থিম দায়বদ্ধতা। জেলার অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করে ক্লাবটি। জানা গেছে প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে মণ্ডপ তৈরি হচ্ছে। হোগলা পাতা, পেঁপে গাছের ছাল, তালের খোসা, বাঁশ, বিভিন্ন গাছের বাকল ব্যবহার করে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। আসলে এটা এবার ৭৬তম দুর্গা উৎসব এই ক্লাবের, আমাদের স্বামী বিবেকানন্দ ক্লাবে। আর দর্শনার্থীদের কাছে আমরা প্রত্যেকবারই কিছু না কিছু একটা নতুন জিনিস উপহার দেওয়ার চেষ্টা করি, এবং তারাও যারা দর্শনার্থী তারাও এক্সপেক্ট করে যে আমাদের ক্লাবে নতুন কিছু থাকবে। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস দিয়ে কাজ করে প্রমাণ করি যে পৃথিবীতে কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়, এবং প্রকৃতিকে বাঁচিয়ে রেখে আমরা এবার একটা বার্তা দিচ্ছি যে প্রকৃতি আমাদের একটা সম্পদ। সেই সম্পদটাকে ধ্বংস না করে আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রেখে আমরা যাতে বাঁচি, কারণ প্রকৃতি ধ্বংস হলে পরে আমরা নিজেই ধ্বংস হয়ে যাব সব দিক দিয়ে। সে অতিরিক্ত বৃষ্টি বলেন, অতিরিক্ত গরমই বলেন, বা অতিরিক্ত শীতই বলেন, মানে সব কিছু ভ্যারিয়েশন করছে কিন্তু আমাদের নিজস্ব ইসের উপরে। যত পলিউশন তৈরি করব আমরা, যত নিজেরা এগুলিকে থেকে মুক্ত না করব, তত হবে। নেচারকে সবসময় ফেস করে দিতে হয়। নেচারকে ফেস করতে গেলে আপনাকে গাছ লাগাতে হবে, অত্যাধিক গাছ লাগায় রাখতে, যেটা আমাদের আগে ছিল। এবং আমরা ছোটবেলার থেকে বড় হয়েছি, দেখেছি মুক্ত বাতাস, মুক্ত বাতাস হয়েছে। তখন সবসময় নর্মাল করছে, বৃষ্টি বাদল, রোদ গরম সে সঠিক সময় হতো, কিন্তু এখনই ব্যালেন্স হারিয়ে গেছে। তার জন্য আমরা এবার একটা দেখেছি যে দায়বদ্ধ, আমাদের এই থিমটার নাম, মানে প্রকৃতির কাছে আমরা দায়বদ্ধ, যাতে সমস্ত প্রকৃতির জিনিস দিয়ে, কলা গাছ, হোগলা পাতা, সুপারির খোল, কলা গাছের ওই খোলগুলো, পাট, কাইসা, খড়, বাঁশের কঞ্চি, বাঁশ ফাটিয়ে বড় বড় বাঁশ, তারপরে হচ্ছে তাল গাছ, নারিকেল গাছ, পেঁপে গাছ, সব কিছু দিয়ে আমরা আমাদের এই প্যান্ডেলটা এবার করছি। এবার সম্পূর্ণ মানে প্রকৃতির দেওয়া সম্পদ দিয়ে, এটাই বার্তা যে প্রকৃতি আমাদের সম্পদ, আমরা যেভাবে খুশি ব্যবহার করতে পারি। এই প্রকৃতিতে, পৃথিবীতে এমন কিছু নেই প্রকৃতির সৃষ্টির যেটা ফেলে দিতে লাগে, সব কিছু ব্যবহার করা যায়। সুতরাং আমরা প্রকৃতিকে বাঁচিয়ে আমরা যত পরিমাণে নিজেরা সজাগ থাকবো, ড্রেন বন্ধ করব না, জলাশয় বন্ধ করব না, গাছপালা কাটবো না, গাছ কাটলে গাছ লাগিয়ে দিতে হবে। যত এই সমস্ত সজাগ থাকবো, তত আমাদের প্রকৃতি বাঁচবে, আমরা বাঁচবো, আর মানুষ বাঁচবে, বিশ্ব বাঁচবে। বললাম দাদা, আর কি কি বিশেষত্ব থাকছে এবার আপনাদের পুজোতে? মূলত এবার এই থিমটা, আমাদের যে পূজার থিমটা, এই থিমটা দেখতেই মানুষ যেভাবে আসবে, আমার মনে হয় দর্শকরা আসবে, এখানে আমরা অনেক কিছু দেখাবো এবার। এই থিমের কি কি জিনিস দিয়ে কি কি জিনিস তৈরি হচ্ছে, সেটা আমি আস্তে আস্তে ক্রমশ প্রকাশ সেটা আমরা তৈরি করছি। যদি আমাদের ওয়েদারটা সহায় হয় আর কি, একটু যেভাবে ওয়েদার আমাদের এগেনস্টে যাচ্ছে, তাতে ওয়েদারটা সহায় হয়, আমরা অনেক কিছু নতুন জিনিস দেখাতে পারবো প্রকৃতির জিনিস দিয়ে। এবং সেটা আমাদের তৈরি করা হয়েছে। অটোমেটিক ৩ জায়গায় কাজ হচ্ছে, আমাদের সব তৈরি করা হচ্ছে, এখন সেটিং এর ব্যাপার। তা মানুষের এই পুজো, দুর্গা উৎসবটা দুর্গা মার যেমন একটা উৎসব অনুষ্ঠাবে, তাছাড়া এমন কিছু জিনিস মানুষ দেখতে পারবে ভবিষ্যতে। সেটা একটা শিল্পীর যে একটা চিন্তাধারা, একটা মানুষের সেটা প্রকাশ পাবে, এবং এতে অনেক মানুষের কাজে, রুটি রোজগারে সংস্থান হবে আগামী দিনে। সময় এগিয়ে চলেছে, এক একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস। প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে। চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে, আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তানহারা পিতামাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায়।
উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।